গল্পটি শুরু হয় উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম মধুপুর নিয়ে। গ্রামের শেষ মাথায় একটি পুরনো জরাজীর্ণ হাসপাতাল আছে, যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। স্থানীয়রা বলে রাত 12টার পর ওই হাসপাতালের করিডোরে অদ্ভুত সব শব্দ শোনা যায়। রাতুল একজন নতুন ইন্টার্ন ডাক্তার। সে সাহসের বশবর্তী হয়ে ওই হাসপাতালেই জয়েন করে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু অমাবস্যার এক রাতে ডিউটি করার সময় সে লক্ষ্য করল হাসপাতালের পুরনো উইংয়ের দিকে একটি স্ট্রেচার নিজে থেকেই নড়াচড়া করছে। রাতুল ভাবল হয়তো বাতাস, কিন্তু কাছে যেতেই সে থমকে দাঁড়ালো। করিডোরের একদম শেষ মাথায় একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে ধবধবে সাদা ফ্রক। মেয়েটি একটি হাতকলের টিউবওয়েল হাতল নাড়ানোর অঙ্গভঙ্গি করছে, কিন্তু সেখানে কোনো কল নেই। আতঙ্কিত রাতুল কাঁপা কাঁপা গলায় ডাকল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মাথা ঘোরালো। রাতুল দেখল মেয়েটির কোনো মুখ নেই, শুধু ধোঁয়াটে একটা অবয়ব। হঠাৎ পুরো করিডোরের লাইটগুলো দপদপ করে নিভে গেল। অন্ধকার চিরে একটা হাসির শব্দ ভেসে এলো, ঠিক যেন কোনো ধাতব বস্তুর ঘর্ষণের শব্দ। সে দৌড়ে তার কেবিনে ফিরে আসতে চাইল, কিন্তু দেখল করিডোর আর শেষ হচ্ছে না। যত এগোচ্ছে ততই করিডোরটা লম্বা হচ্ছে। পেছনে ফিরে তাকাতেই দেখল একটি পুরনো অ্যাম্বুলেন্স হাসপাতালের বারান্দার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। পরদিন সকালে হাসপাতালের আয়া এসে দেখল রাতুল অপারেশন থিয়েটারের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাতে একটি পুরনো মরিচা ধরা ইনজেকশন সিরিঞ্জ। গ্রামের বয়স্করা বলে বহু বছর আগে ওই হাসপাতালে এক ডাক্তার ভুল চিকিৎসায় একটি ছোট মেয়েকে মেরে ফেলেছিল। তারপর থেকেই সেই মেয়ে আর ওই ডাক্তারকে খুঁজে ফেরা এক ভৌতিক অ্যাম্বুলেন্স এই হাসপাতালে হানা দেয়।